ঠিক আছে। আচ্ছা, না চালু ছিল না, চালু দিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মিটিং এর রেকর্ড আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আজকে ক্লাস শেষ হলে কালকের মধ্যে মিটিং এর রেকর্ড আপনি পেয়ে যাবেন, এবং প্রত্যেকটা ক্লাসে এরকমই হবে। তবে আমরা প্রেজেন্টেশনে যাচ্ছি, সেখানে হয়তো আরো কিছু জিনিস বুঝতে পারবেন, কিছু রুলস আমরা বলবো, সেই রুলস গুলো একটু ফলো করবেন। সব মিলিয়ে আর কি আমরা একটা ভালো ব্যাচ সামনের দিকে এগিয়ে নিতে চাই, ঠিক আছে। তো আমরা একটু যাচ্ছি, আমাদের প্রেজেন্টেশনে একটু আসি। বেশিক্ষণ সময় নেব না, এবং আজকে আমরা তেমন কিছু শেখাবো না। আজকে শুধুমাত্র আমাদের গ্রুপের রুলস গুলো শেখাবো, বা আমাদের আসলে জার্নিটা কিভাবে আমরা শেষ করতে চাই, কি কি বিষয় আমরা মেনে চলবো, এই জিনিসগুলো আর কি একটু শিখবো। আর নেক্সট শুক্রবার থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু হবে, ঠিক আছে। এবং সেখান থেকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আপনারা দেখতে পারবেন। তো গ্রামীণ ফোন থেকে আমাদের ফ্রিল্যান্সিং ফ্যাক্টরি এই প্রোগ্রামটা চালু করছে, এবং এটা হচ্ছে একটা পাইলট প্রোগ্রাম ছিল এখন পর্যন্ত। মানে হচ্ছে ব্যাচ 1 পর্যন্ত এটা পাইলট প্রোগ্রাম ছিল, বাট আসলে এখন এটা পাইলট প্রোগ্রামে নাই, এটা সাকসেস করছে, এবং এটার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস ব্যাচ 2 লঞ্চ করেছে। এবং ধীরে ধীরে হয়তো আরো তারা কিছু প্ল্যানিং আছে, সেই প্ল্যানিং গুলোতেও যাবে। সো পাইলট প্রজেক্ট তারা যেটা শুরু করেছিল সেটাতে সাকসেসফুল হয়েছে, ঠিক আছে। তো এবং আমরা এইটা সাকসেসফুল করতে পেরেছি শুধুমাত্র আমাদের ব্যাচ 1 স্টুডেন্টদের কারণে, ঠিক আছে। আমি মেন্টর জন্য, আমার জন্য এটা সাকসেস হয়েছে এটা আমি কখনোই বলবো না। কেননা আমার স্টুডেন্ট গুলো যদি পরিশ্রম না করতো, আমার স্টুডেন্ট গুলো যদি আর্নিং না করতো, তাহলে এটা কখনোই পসিবল হতো না, ঠিক আছে। তো আমরা অবশ্যই সাধুবাদ জানাবো এবং তাদেরকে ধন্যবাদ দেবো, ব্যাচ 1 এর স্টুডেন্টদেরকে। এবং ব্যাচ 1 এর স্টুডেন্ট এখানে কয়েকজন আছেন, ঠিক আছে। তো ধীরে ধীরে আপনারা এদের সাথে পরিচয় হতে পারবেন, সমস্যা নেই। তো আমরা একটু পরের স্লাইডে যাই। আমি আমার পরিচয়টা যদি একটু বলি, আমি মুনতাসির আসনাদ, স্বাধীন। তো আমাকে কেউ স্বাধীন বলে, কেউ মুনতাসির বলে। আর আমি মেরিটাইম ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, মাস্টার্সে পড়াশোনা করছি। আর এর পাশাপাশি আমি 3 ইয়ার্স বা 4 ইয়ার্স প্লাস বলতে পারেন আমার ফ্রিল্যান্সিং এর অভিজ্ঞতা আছে। তো ফ্রিল্যান্সিং এর অভিজ্ঞতা বলতে আমার একটা সেক্টরে শুধুমাত্র ভালো অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো সব বিষয়ে আর কি আমি যাইতে চাই নাই, বা সব বিষয়ে আমার আসলে ওইরকম অভিজ্ঞতা নাই। ওয়ার্ডপ্রেস সম্পর্কে মোটামুটি একটু ভালো ধারণা তৈরি হয়েছে। তো প্রায় থ্রি 3 ইয়ার্স প্লাস 4 ইয়ার্স এর মতো একটা অভিজ্ঞতা আমার আছে, এবং তখন থেকে আমি আর্নিং করি। আর আমি ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেস গুলো আছে, সেই মার্কেট প্লেস গুলোতে কাজ করি। পাশাপাশি ওয়ার্ডপ্রেস ডুয়ার নামে একটা এজেন্সি আছে, সেই এজেন্সিতে আমি ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার হিসেবে আছি। এবং নিউফল ডিজিটাল, এইটাতেও আমি রিমোট ওয়ার্কার হিসেবে আছি। তো এই নিউফল ডিজিটাল থেকে, এইটা থেকে আর কি আমার শিফট হয়েছে গ্রোথ ম্যাপে, ঠিক আছে। তো নিউফল ডিজিটালে এখন আমি ওইরকম নাই। তো নিউফল ডিজিটাল থেকে আমার রিজাইন লেটার আসছে, তো ওখান থেকে আমি শিফট হয়ে এখন আমি গ্রোথ ম্যাপে আছি। এটা চেঞ্জ করা হয়নি, আমি এখন গ্রোথ ম্যাপে আছি। এবং আইটি অ্যানালাইস্ট হিসেবে কাইরোপ্র্যাকটিক অ্যান্ড অস্টিওপ্যাথিক সেন্টারে আছি, ঠিক আছে। আর এর পাশাপাশি যদি বলি, তাহলে আমি এই যে টিউশন করাই, ঠিক আছে। আর আপনাদের মতো যেহেতু স্টুডেন্টস, টিউশন করাই। তো ওয়ার্ডপ্রেস এর অপরচুনিটি নিয়ে যদি একটু কথা বলি, যে আমরা আসলে যে ওয়ার্ডপ্রেস শিখছি, এই ওয়ার্ডপ্রেস শিখে আমরা করবো কি, তাই না? বা ওয়ার্ডপ্রেস শিখে আসলে কি ইনকাম করা যাচ্ছে কিনা। আর এখন যেহেতু এআই এর যুগ চলতেছে, সো এআই এর যুগে আসলে ওয়ার্ডপ্রেস টিকবে কিনা, বা আমরা টিকায় রাখতে পারবো কিনা, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি, ঠিক আছে। তো আসলে আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন, বা ওয়ার্ডপ্রেস ডিজাইনার হন, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজার হন, ঠিক আছে, যেটাই হন না কেন, আলটিমেটলি আপনার সিএমএস টা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো আপনার এই সিএমএস যদি ওয়ার্ডপ্রেস হয়, এই সিএমএস ওয়ার্ডপ্রেস থাকা অবস্থায় আপনি কি কি করতে পারবেন, আপনি যদি ওয়ার্ডপ্রেসে ভালো স্কিল ডেভেলপ করতে পারেন। সেক্ষেত্রে আপনার সবার প্রথমের যে ক্রাইটেরিয়াটা, আমরা যেহেতু একটা ফ্রিল্যান্সিং ফ্যাক্টরির মাধ্যমে এখানে আসছি, তো তাদের টার্গেটটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে প্রথমে আর্নিং, ঠিক আছে। তো ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আর্নিং এর পর আপনি আপনার যে ফিল্ড আছে, সেই ফিল্ডটাকে আপনি বড় করতে পারেন, ঠিক আছে। তো কিভাবে বড় করতে পারেন? কারণ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে আপনি প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তবে অবশ্যই আপনাকে আগে দক্ষ হতে হবে। এবং এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোর মধ্যে আপওয়ার্ক এবং ফাইবার, ঠিক আছে, এই দুইটাই হচ্ছে পপুলার। এবং আলটিমেটলি আমরা সবাই জানি, এগুলো সম্পর্কে জানি যে আপওয়ার্ক এবং ফাইবার এই দুইটাই মার্কেট প্লেস সব থেকে পপুলার, এবং সব ধরনের কাজ আমরা এখানে এসে করতে পারি, ঠিক আছে। আর এর পাশাপাশি আমাদের ফ্রিল্যান্সার মার্কেট প্লেস আছে, তারপর freelancer.com আছে, এবং আমাদের কেওয়ার্ক আছে, এসইও ক্লার্ক আছে, আরো কিছু মার্কেট প্লেস আছে, তো ওগুলো একটু কম পপুলার। তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এবং আপনার অ্যাকাউন্টের গিগ গুলোতে আপনি যদি র্যাঙ্ক নিয়ে আসতে পারেন, বা কিছু অর্ডার নিয়ে আসতে পারেন প্রথম দিকে, পরবর্তীতে দেখা যায় যে আপনার গিগটা র্যাঙ্ক করে যায়। সো গিগটা র্যাঙ্ক করলে তখন আপনি ধীরে ধীরে ওইখানে যে সার্ভিসটা দিয়ে রাখছেন, সেই সার্ভিসের উপর আপনি সেল পাইতে থাকেন।
তো এইটাই হচ্ছে মেইনলি মানে ফ্রিল্যান্সিং এ মানুষজন খালি এইটাই চিন্তা করে, ঠিক আছে, যে আমি ফ্রিল্যান্সিং এ আসছি, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমি চেষ্টা করব, আমি কিছু গিগ ক্রিয়েট করব, গিগ অর্ডার আসবে, আমি টাকা কামাবো, ঠিক আছে। আর অন্য কিছু মানুষজন আছে, তারা আবার এভাবে চিন্তা করে যে আমি ফ্রিল্যান্সিং এ আসছি, ফ্রিল্যান্সিং এ সবকিছু শিখে ফেলছি, আমি গিগ ক্রিয়েট করছি, আমি ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সবকিছু করছি, আমি 6 মাস অপেক্ষা করছি, 1 বছর অপেক্ষা করছি, তারপরে ফ্রিল্যান্সিং ছেড়ে দিছি, ফ্রিল্যান্সিং ভালো না, ঠিক আছে। ফ্রিল্যান্সিং কেন ছেড়ে দিছি, ফ্রিল্যান্সিং ছাড়ছি কারণ হচ্ছে আমি 1 বছর অপেক্ষা করছি, আমি কোনো অর্ডার পাইনি, ঠিক আছে। আসলে ওই কোন একটা মার্কেট প্লেসের উপর আপনাকে ডিপেন্ডেন্ট হলে হবে না, ঠিক আছে। এবং মার্কেট প্লেসে ডিপেন্ডেন্টের পাশাপাশি আপনাকে অন্য যে আউটসাইড মার্কেট প্লেস আছে সেগুলোতে আপনাকে মুভ করতে হবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মুভ করতে হবে। অর্থাৎ আপনি যে স্কিলটা ডেভেলপ করছেন সেই স্কিলটা মানুষকে দেখাইতে হবে, ঠিক আছে। মানুষের কাছে প্রকাশ করতে হবে যে আমি এইটা পারি, তো আমাকে কাজ দাও। হ্যাঁ, আপনি একটা দোকান কিনছেন, বড় একটা দোকান, কিন্তু ঠিক আছে, কিন্তু ওই দোকানের মধ্যে আপনার যে ঝাপটা আছে সেই ঝাপটা আপনার সবসময় বন্ধ থাকে। তো আসলে মানুষজন ওই পাশে হাঁটাহাঁটি করে, মানুষের আনাগোনা ওখানে আছে, কিন্তু আসলে দোকানের মধ্যে কি আছে কেউ কিছু জানে না, ঠিক আছে। ঠিক সেরকম আপনি যদি আপনার স্কিলটাকে এরকম চিন্তা করেন, আপনার স্কিল আছে কিন্তু আপনি স্কিলটা মানুষের কাছে পৌঁছাইতে পারতেছেন না, মানুষকে বোঝাইতে পারতেছেন না যে আমি আসলে ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আমি এই কাজগুলা করি, ঠিক আছে। সো তার কাছে যদি রিচ করতে না পারেন তাহলে আপনি অর্ডার পাবেন না, তাহলে আপনি কাজ পাবেন না, তখন আপনার কাছে ফ্রিল্যান্সিংটা খারাপ লাগবে, ঠিক আছে। আর এটাই হয় সবসময়, এটাই হয়ে আসতেছে, এটা তো বুঝতেইছেন যে ফ্রিল্যান্সিং এ আপনি এই যে বললাম এই 80 জন দিয়ে আমি যদি ব্যাচ স্টার্ট করি, তো এই 80 জনের মধ্যে দেখা যাবে আপনারা 20 থেকে 25 জন সাকসেসফুল হয়েছে। এবং ওই যে 20 থেকে 25 জন আসলে যে সাকসেসফুল হবেন এটা পুরোটাই ডিপেন্ড করতেছে আপনাদের অ্যাক্টিভিটির উপর। আপনি যদি অ্যাক্টিভ থাকেন দেখবেন আপনারও ইনকাম আসবে, ঠিক আছে, ইনশাল্লাহ আসবে। আচ্ছা, এটা গেল প্রথম ক্রাইটেরিয়া। আমরা যেহেতু একটা ফ্রিল্যান্সিং জার্নিতে আছি, তো আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ক্রিয়েট করবো, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে গিগ দেবো এবং কাজ করবো। পরেরটাতে আসি, আমরা আর কি করতে পারি। রিমোটলি হায়ার বাই ইউএসএ, ইউকে, এই কান্ট্রি গুলোতে আপনি হায়ার হইতে পারেন, ঠিক আছে। যেমন আমি গ্রোথ ম্যাপের কথা বললাম, তো এই গ্রোথ ম্যাপে আমি যেরকম হায়ার্ড হয়ে আসি, তো আপনারাও এভাবে যখন আপনাদের স্কিল ডেভেলপ হবে, আপনাদের বেশ কিছু প্রজেক্ট হবে, ভালো লেভেলের কিছু প্রজেক্ট থাকবে, তো এগুলো দিয়ে আপনার পোর্টফোলিও দিয়ে সবকিছু দিয়ে আপনি এই জায়গাগুলোতেও হায়ার হওয়ার চান্স আছে, ঠিক আছে, এবং এগুলোতে স্যালারি অনেক ভালো। আচ্ছা, আরো কয়েকটা জিনিস করা যায়, সেটা কি, রান ইউর ওন বিজনেস। এটা খুবই একটা ইফেক্টিভ জিনিস। এটা আর কি, আপনার ফ্রিল্যান্সিং ফ্যাক্টরিতে কাজ না করলেও আপনি আপনার নিজের পারপাসে অনেক কিছু করতে পারবেন শুধুমাত্র এই ওয়ার্ডপ্রেস দিয়ে, ঠিক আছে। যে আপনি আপনার নিজের বিজনেসের জন্য, ধরেন আপনি একটা ফ্যাশনের বিজনেস রান করলেন, সো ফ্যাশন বিজনেস রান করতে গেলে সবার প্রথমে আপনার ডোমেন হোস্টিং এবং একটা ওয়েবসাইট লাগবে, কারণ আপনি তাহলে কি দিয়ে বুস্ট করবেন, ঠিক আছে। তো আপনার যখনই একটা ওয়েবসাইট লাগতেছে, সেই ওয়েবসাইটটার জন্য আপনি মানুষের কাছে যাচ্ছেন। তো মানুষের কাছে গেলেই মানুষ আপনাকে একটা প্রাইস দিয়ে দেবে, 15,000, 20,000, 25,000, 30,000, এরকম কিছু একটা দিয়ে দেবে, যেটা আপনি শুনে প্রথমে বলবেন আমি তো নতুন উদ্যোক্তা, আমার কাছে এত টাকা নাই। হ্যাঁ, কিন্তু আসলে আপনার ওই টাকাটা খরচ যদি না করেন আপনার তো একটা ওয়েবসাইট হবে না। তো এই জন্য আপনার নিজের বিজনেস আপনি চাইলে এইটা দিয়ে রান করতে পারেন, যদি আপনার ওয়ার্ডপ্রেসের ন্যূনতম কিছু জ্ঞান থাকে। তো আপনি একটা ডোমেইন হোস্টিং পারচেজ করে এগুলো করতে পারেন, ঠিক আছে। তো দেখা যাবে যে আপনার ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভালো নলেজ তৈরি হয়েছে। তো তখন আপনি দেখা যাবে বিভিন্ন পাশে মুভ করতে পারতেছেন, ঠিক আছে, যে আচ্ছা আমার এই বিজনেসটাকে আমি এই পারপাসে ল্যান্ড করতে পারি, ঠিক আছে। এই জিনিসগুলোতে আপনারা মুভ করতে পারবেন। পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ব্লগিং, ঠিক আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং, নিজের অ্যাফিলিয়েট মার্কেটিং নিজে করতে পারবেন, অথবা ক্লায়েন্ট আছে, প্রচুর ক্লায়েন্ট আছে, বাইরের দেশে প্রচুর ক্লায়েন্ট আছে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে, মানে ওদের একটা নেশা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ওখান থেকে সেল হোক আর সেল না হোক, ঠিক আছে, ওরা অ্যাফিলিয়েট মার্কেটিং করবে, ঠিক আছে। কারণ এরকম কেন বললাম, কারণ আমি নিজে ওই ক্লায়েন্টের কাজ করছি, ওই ক্লায়েন্টের কোনো সেল আসে নাই, কোনো কিছু আসে নাই, কিন্তু তার খুব ইচ্ছা সে অ্যাফিলিয়েট মার্কেটিং করবে। এবং সে অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর প্রায় 1500 থেকে $2,000 মতো সে খরচ করছে, ঠিক আছে। এবং ওখান থেকে বলা যায় যে $800 থেকে $900 শুধুমাত্র আমাকেই দিছে ওয়েবসাইটটা বানানোর জন্য, ঠিক আছে, ওয়েবসাইটটা এবং হচ্ছে কিছু কন্টেন্টের জন্য। বাট পরবর্তীতে সে এসইও স্পেশালিস্টকে হায়ার করছে, পরে বাকি জিনিস সবকিছু দেখছে, বাট তার যে ডোমেইনের নেম, সেই ডোমেইনের নেম আমার কাছে আছে। পরবর্তীতে তাকে দেখা যায় যে আসলে সে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কোনো সেল তো দূরের কথা, তার ওয়েবসাইটই এখন নাই, ঠিক আছে। এইরকম বিষয়গুলো। তো বাইরের দেশের মানুষের কি অ্যাফিলিয়েট মার্কেটিং এটা একটা ইচ্ছা থাকে, ওখান থেকে সেল আসুক না আসুক এরকম একটা ইচ্ছা থাকে। তো আপনি মার্কেট প্লেস গুলোতে প্রচুর পরিমাণে অ্যাফিলিয়েট মার্কেটার খুঁজে পাবেন যারা আর কি এরকম ওয়েবসাইট বানায় নেয়। তো এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর ওয়েবসাইট গুলো আপনারা বানায় দিতে পারেন, অথবা নিজে অ্যাফিলিয়েট করতে পারেন, ঠিক আছে। পাশাপাশি
ব্লগিং এর যে বিষয়টা থাকে, আপনি নিজে একটা ব্লগ পেজ খুলতে পারেন, ঠিক আছে? যেমন ধরেন প্রথম আলো যে নিউজ গুলো দেয়, আপনি এই টাইপের কিছু ব্লগিং পেজ বা আপনার যেটা ভালো লাগে, যেটা নিয়ে আপনি বলতে চান, সেগুলো নিয়ে আপনি ব্লগ একটা পেজ খুলে সেটাকে মনিটাইজ করে সেখান থেকেও কিন্তু ইনকাম করতে পারেন। তবে এটা একটা লেন্দি বিষয়, আর এখন মানুষ ব্লগ একটু কম পড়ে, ঠিক আছে? চ্যাট জিপিটির যুগে ব্লগ ব্লগ একটু কম পড়ছে। আরো একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, আপনার যদি খুব ভালো দক্ষতা তৈরি হয়, আপনি কোর্স সেল করতে পারবেন, ঠিক আছে? কোর্স সেল করতে পারবেন, পাশাপাশি কোর্স সেলের জন্য আপনার যে এলএমএস টাইপের ওয়েবসাইট গুলো লাগে, সেই এলএমএস টাইপের ওয়েবসাইট গুলো আপনি নিজেরা তৈরি করতে পারবেন। জেসন ফাইল সেল করতে পারবেন, ঠিক আছে? রিসেন্টলি আমি ফেসবুকে দেখতেছি মানুষজন ওয়ার্ডপ্রেসের জেসন ফাইল সেল করছে। এটা কি রকম বিষয়? একটা ডিজাইন জাস্ট আপনি একটা দুইটা ছবি চেঞ্জ করে দিলেন, সেকশনের মধ্যে একটু কাস্টমাইজেশন নিয়ে আসলেন, একটা সেকশন বাদ দিয়ে অন্য একটা সেকশন ঢুকাই দিলেন, আপনার একটা জেসন ফাইল তৈরি হয়ে গেল। আপনি সেটাকে ডাউনলোড করলেন এবং সেটাকে আপনি সেল করতেছেন, অনায়াসে সেল করতেছেন, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ছোটখাটো ইনকাম, এই ছোটখাটো ইনকাম গুলোতেও আপনারা মুভ করতে পারবেন। তো এই বিষয়গুলোর জন্য আপনাকে দেখবে অবশ্যই ক্রিয়েটিভিটি থাকতে হবে, যে আসলে আমার যে নলেজটা আছে বা আমার যে স্কিলটা আছে, সেই স্কিলটা আমি কোথায় কাজে লাগাইতে পারি, ঠিক আছে? দেন ই কমার্স বিজনেস, এটা তো আসলে এখন আসলে বলার কিছু নেই। আপনারা খুব ভালো করে জানেন যে এফ কমার্স বিজনেস পুরোটাই হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের উপর রান করতেছে, তাই না? কারণ এফ কমার্স বিজনেস আমি বুস্ট করতে গেলে আমার একটা ওয়েবসাইট লাগবে, কারণ ওয়েবসাইট না হলে সে ট্রাস্ট ইস্যু যেটা থাকে, সেই ট্রাস্ট ইস্যুটা অনেক পরিমাণে কমে যায়, ক্লিকের রেশিও কমে যায়, সো সে প্রোডাক্ট দেখতে পারে না বা এরকম কিছু। তো আমার ই কমার্সের ওয়েবসাইট অবশ্যই লাগবে। তো আমরা এই জিনিসগুলোকে যদি ক্যাপচার করতে পারি, এখানে জাস্ট হালকা কিছু বলা আছে যে আপনারা এই কাজগুলো করতে পারেন, বাট এর মধ্যে আরো অনেকগুলো কাজ আছে, অনেক কিছু করা যায় ওয়ার্ডপ্রেস দিয়ে, ঠিক আছে? এখন আসি, এই ওয়ার্ডপ্রেস, এই এআই যে আসছে, এআই এর সাথে ওয়ার্ডপ্রেস এর তুলনাটা কি রকম, হ্যাঁ? তো আমি বলি যে আমরা যদি ডেভেলপমেন্ট শিখতাম, তো ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটু হয়তো আপনারা চিন্তায় পড়ে থাকতেন যে আসলে এআই তো মোটামুটি ভালোই ডেভেলপ করতেছে, সবকিছু ডেভেলপ করতেছে, বাট ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে আমি বলবো ওয়ার্ডপ্রেসে আপাতত এআই ওইরকম বিট করতে পারতেছে না, ঠিক আছে? বিট করতে না পারার কারণ হচ্ছে ক্লায়েন্ট আসলে যে টাইপের ডিজাইন চাচ্ছে, সেটা আসলে চ্যাট জিপিটি হোক বা এই টাইপের কোনো এআই হোক, তাদেরকে ওইভাবে বোঝানো যাচ্ছে না বা ওইভাবে আউটপুট পাওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, এআই আমাদের প্রচুর হেল্প করতেছে একটা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে। এর সব থেকে বড় ইয়াটা হচ্ছে অটোমেশন সেট করা, ঠিক আছে? একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বিভিন্ন অটোমেশন এখন মানুষ চাচ্ছে। যেমন আগে আমরা শুধু কি ইমেল অটোমেশন দিতাম, নিউজ লেটারের অটোমেশন দিতাম, এই জিনিসগুলো, বাট এখন মানুষ কি করতেছে, এখন ওই যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা বললাম, এই অ্যাফিলিয়েট মার্কেটিং এ মানুষ অটোমেশন সেট করছে, ঠিক আছে? সেখানে কন্টেন্ট আসতেছে, একদিন পর একদিন অটো কন্টেন্ট গুলো এখান থেকে জেনারেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এরকম অটোমেশন মানুষ সেট করছে, বাট অটোমেশন সেট করার সাথে আপনার ওয়ার্ডপ্রেস এর কোনো ইফেক্ট নাই, ঠিক আছে? আপনি জাস্ট এআই কে ইউজ করে ওয়ার্ডপ্রেস এর মধ্যে আরো কিছু অটোমেশন অ্যাড করে আপনার ওয়েবসাইটটাকে আরো সুন্দর কাস্টমাইজ করতে পারবেন, আরো সুন্দর ফাংশনালিটি অ্যাড করতে পারবেন, এই জিনিসগুলো করতে পারবেন। বাট বিট করে দিচ্ছে এআই এসে আপনার ওয়ার্ডপ্রেস এর জার্নিটাকে বিট করে দিচ্ছে, এরকম কিন্তু কিছু না, ঠিক আছে? তো আপাতত এখন পর্যন্ত যেহেতু ওইরকম কিছু তৈরি হয় নাই, তো আমরা অনায়াসে এখানে কাজ করতে পারি এবং আপনারা দেখবেন যে ওয়ার্ডপ্রেস এর পপুলারিটি সামান্যতম কমে নাই, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস এর পপুলারিটি বরং দিন দিন বাড়ছে। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের এইচটিএমএল সিএসএস দিয়ে যে আসলে বেসিক যে ল্যান্ডিং পেজ গুলো তৈরি হয়, সেগুলো চ্যাট জিপিটি কে বললে মুহূর্তেই করে দেয়। কিন্তু আসলে একটা ওয়ার্ডপ্রেস এর আপনি যদি একটা করতে চান ওইরকম ওয়েবসাইট, আসলে ওইভাবে করে দিতে পারবে না। আর ক্লায়েন্টরা সবচেয়ে বেশি পছন্দ করে ওয়ার্ডপ্রেস, এর কারণটা হচ্ছে কি, মানে ওয়ার্ডপ্রেস হোক বা শপিফাই হোক, অর্থাৎ এই টাইপের সিএমএস গুলো তারা পছন্দ করে। এখন পছন্দ করার কারণ কি, তারা আসলে কোড বোঝে না, ঠিক আছে? এখন ক্লায়েন্টের তো আর এরকম সময় নেই, আমি ভিতরে যাব কোড বুঝবো, তুমি আমাকে একটা টিউটোরিয়াল দেবা, সেইটা দেখে দেখে তারপরে আমি এইভাবে চেঞ্জ করবো, আবার কোড করতে গিয়ে আমি আবার একটা কোড ভ্যানিশ করে দিলাম, কিছু একটা করে দিলাম, আবার আমি ডাকতেছি। আবার হচ্ছে যখন আমি কোড দিয়ে কোনো একজনের কাছ থেকে কোনো কিছু নিচ্ছি, তার প্রাইসটাও বেশি হাই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই বিষয়গুলো মাথায় রেখে ক্লায়েন্টও চায় আমার ওয়ার্ডপ্রেসে থাক, তাহলে হচ্ছে আমি মন চাইলে আমার দুই একটা ছবি চেঞ্জ করে দিলাম, দুই একটা লেখা চেঞ্জ করে দিলাম। সো ক্লায়েন্টরা এটাতে স্যাটিসফাইড বেশি, ঠিক আছে? তো এই জিনিসগুলোর জন্য আমরা আপাতত ভালোই আছি এবং আমাদের এইখানের যে পপুলারিটি, ওয়ার্ডপ্রেসের যে পপুলারিটি, সেই পপুলারিটি কমেনি, ঠিক আছে? তো এটা নিয়ে কারো চিন্তিত হওয়ার কিছু নাই যে এআই এসে বিট করে দিবে, ঠিক আছে? এআই আসলে বিট করবে না, এআই আপনাকে কি করবে, একটা মানুষকে রিপ্লেস করে দিবে। ধরেন এরকম বিষয় যে এখানে একটা মানুষ আছে, এখানে একটা মানুষ একই অফিসে কাজ করতেছে, এও এআই কে ইউজ করে, এই ব্যক্তিটাও এআই কে ইউজ করে, বাট এ যখন এআই কে ইউজ করে, এ অ্যাডভান্স লেভেলে ইউজ করে বা আসলে এআই কে যেটা দিয়ে ট্রেন আপ করা যায় সেই কাজগুলো করে। আর এআই কে ইউজ করে জাস্ট বেসিক পারপাস, ঠিক আছে?
এখন কোম্পানির মালিক আসলো, কোম্পানির মালিক আসলে দেখলো আচ্ছা ঠিক আছে তোমাকেও আমি একটা অ্যাড রান করতে দিচ্ছি, তোমাকেও অ্যাড রান করতে দিচ্ছি। তো তোমার অ্যাড রানের সবকিছু হচ্ছে ভালো আর তোমার অ্যাড রানের সবকিছু হচ্ছে কম, কিন্তু কেন? ও বললো আমি তো এআই ইউজ করছি, এও বললো আমিও তো এআই ইউজ করছি, ঠিক আছে। তো কিছুদিন পরে দেখা যাবে কোম্পানি বলতেছে আচ্ছা ঠিক আছে আমার তো আসলে দুইজনের দরকার নাই, আমার তো একজন হলেই হয়। তো এর কাছ থেকে আমি যেহেতু আউটপুট বেশি পাচ্ছি তাহলে তোমার আর দরকার নেই, ঠিক আছে তুমি তাহলে চলে যাও। এখন আমরা কি বলবো যে ওর এআই এর জন্য আসলে চাকরিটা গেছে? ও এআই কে প্রপারলি ইউজ করতে পারে না সেই জন্য চাকরিটা গেছে, ঠিক আছে। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে যে এআই কে প্রপারলি ইউজ করতে হবে। সো এআই কে যদি ভালো মতো অপটিমাইজ করতে পারেন, ভালোভাবে ট্রেন আপ করতে পারেন, তাহলে আপনার সমস্যা নেই, ঠিক আছে। এবং আমরা এই ব্যাচে, আমরা প্রথম ব্যাচে অটোমেশন সেরকম দেখি নাই, তবে এই ব্যাচে এআই কে ইন্টিগ্রেট করে বিভিন্ন অটোমেশন দেখবো, ঠিক আছে। বেশ কিছু অটোমেশন আমরা দেখার চেষ্টা করব এআই কে ইউজ করে, এবং ওয়ার্ডপ্রেস এর সাথে আসলে এআই কে যতভাবে লিঙ্ক আপ করা যায় মোটামুটি সেই জিনিসগুলোকে কভার করার চেষ্টা করবো, কেননা হচ্ছে এআই যেহেতু তুঙ্গেই আছে, তো এআই কে আপনাদের ইউজ করা শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা পরের স্লাইডে একটু আসি। তো ক্যাম্পেইনের গোল, ঠিক আছে, এই ক্যাম্পেইনের গোল বলতে আমরা জিপি একাডেমির যে গোলটা বলছি সেটা হচ্ছে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া। তো আমরা যখন আসলে আপনাদেরকে নিছি, আমরা যদি আর কি ওইভাবে নিতাম যে আসলে আপনি কতটুকু ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন, তাহলে দেখা যেত আমি হয়তো 10 থেকে 15 জনকে বেসিক আইডিয়া নিয়ে, মানে জাস্ট একদম বেসিক আইডিয়া এরকম, বা 20 জনকে হয়তো আমি পাইতাম যে শুধুমাত্র বেসিক আইডিয়া আছে। আর ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স সেখানে তো আমি যাইতেই পারতাম না, ঠিক আছে। তো আমাদের এখানে মেইন গোলটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে তাদেরকে ইন্ট্রোডিউস করে দেওয়া। যেমন যারা ওয়ার্ডপ্রেস শিখতে আগ্রহী, সেই ওয়ার্ডপ্রেস যারা শিখতে আগ্রহী তাদের সাথে আমরা ইন্টিগ্রেট করে দিচ্ছি, জিপি একাডেমি এই প্ল্যানটা করতেছে, ঠিক আছে, ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। এবং স্টার্ট আর্নিং উইথিন 3 মান্থস। তো এখানে একটা খুব বড় টার্গেট, এটা হচ্ছে 3 মান্থস এর মধ্যে আপনাদের জার্নি অবশ্যই স্টার্ট করতেই হবে, ঠিক আছে। তো ইনশাল্লাহ 3 মান্থস এর মধ্যেই হয়ে যাবে, আপনারা যদি প্রপারলি আমার গাইডলাইন গুলো ফলো করেন, আপনি যদি কন্টিনিউয়াস থাকেন, ঠিক আছে, যে আচ্ছা আমি ভাই এটা দিছে এটা করে ফেলি এটা করে ফেলি, ঠিক আছে, পাশাপাশি আপনি যদি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ দেখবেন 3 মান্থসও আপনার লাগবে না ইনকামে চলে যেতে, ঠিক আছে। এবং আরেকটা বলছি, টার্গেট $1000 উইথিন 6 মান্থ। তো আমাদের কোর্সটা যেহেতু 6 মান্থ, তো আমরা এরকম একটা চিন্তা করি যে কেউ আসলে একটা যদি কাজ পায় তার মধ্যে একটা কনফিডেন্ট লেভেল প্রচুর পরিমাণে গ্রো হয়, ঠিক আছে। তো তার কনফিডেন্ট লেভেলটা এত বেশি পরিমাণে থাকে, দেখা যাবে পরের ক্লায়েন্টটা তার হাতছাড়া হয় না। তো এরকম 2-3টা ক্লায়েন্ট পাইলেই দেখা যাবে যে আপনার মোটামুটি $500 প্লাস হয়ে যাচ্ছে, এরকম যদি ভালো লেভেলের কিছু ক্লায়েন্ট পান। কেননা আমাদের বাজেট গুলো অনেক বেশি হয়, আপনারা খুব ভালো করে জানেন যে একটা ওয়ার্ডপ্রেস এর বাজেট, আমরা যদি একটা ই কমার্স ওয়েবসাইট বলেন, একটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে যদি আপনার এরকম ডিল থাকে এবং সেখানে ধরেন 30 থেকে 40টা প্রোডাক্ট যদি থাকে, কিছু ভেরিয়েবল প্রোডাক্ট থাকে, ঠিক আছে, তো মোটামুটি আপনার ওই একটা ওয়েবসাইট না হোক প্রায় $200 মতো হবে, ঠিক আছে। আর আরো কিছু থাকলে তখন তো আর কোনো কথাই নেই, ঠিক আছে। তো এইরকম যে আসলে মোটামুটি $100 উপর তো বাজেট গুলো হয়ই, হ্যাঁ। তো এই জন্য আপনারা আর কি ট্রাই করবেন যে 6 মান্থের মধ্যেই $1000। তো ইনশাল্লাহ আমরা 6 মান্থের মধ্যেই $1000 করতে পারবো। তো কি 6 মান্থের মধ্যে $1000 করতে পারবেন না? এটা কিন্তু ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। ইনশাআল্লাহ। জি, জি ইনশাল্লাহ। জি ভাই। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, আমি বলতেছি না আপনাদের টিম ইনশাআল্লাহ। মিলে $1000, টিম মিলে 1000 কিছুই না, ঠিক আছে। আপনারা যদি আসলে আর্নিং মোডে থাকেন, আপনারা যদি আর্নিং মোডে থাকেন সেখানে আপনাদের কাছে $1000 কিচ্ছু না, ঠিক আছে। সো আপনারা যদি আর্নিং মোডে থাকেন $1000 কিছু না, সেই জন্য আমি বলতেছি এটা কিন্তু ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। এবং আপনাদের মধ্যে এই জোশটা নিয়ে আসেন যে আফটার 6 মান্থ অবশ্যই আমাদের $1000 পার হবে, ঠিক আছে। এবং ইনশাল্লাহ আপনারা পারবেন, ঠিক আছে। আচ্ছা, পরেরটাতে আসি। আমরা ক্লাস ম্যানেজমেন্টের কিছু বলি, আমাদের মোটামুটি আর কি কিছু ইন্ট্রোডাকশন যেটা ছিল সেটা বললাম। এখন আমাদের ক্লাস 6 মান্থ, যেহেতু আমাদের আগে 64 ক্লাস ছিল, এখন আমরা 50 ক্লাসে নিয়ে আসছি। তো আমরা এটার মধ্যেই শেষ করতে পারবো। এবং আপনারা যদি আরো অ্যাডভান্স কিছু চান, আমি ওই যে বলছিলাম আপনাদের ভাইবা নেওয়ার সময় যে আপনারা যদি আউটপুট আমাকে ভালো দিতে পারেন, তাহলে আমরা ওখানে 8 মান্থস এর যা শিখাইছি আমি 6 মান্থে তার থেকে বেশি শিখাইতে পারবো, ঠিক আছে। বাট আপনারা যদি আউটপুট ভালো দিতে না পারেন, তাহলে অ্যাডভান্সে তো দূরের কথা, আপনারা যতটুকু আছেন সেখানের মধ্যেই আমাকে থাকতে হবে। কেননা আমার টার্গেটটা হচ্ছে ক্লাসের লাস্ট যে ব্যক্তিটা যে পরিশ্রম করে যাচ্ছে সেও যেন একটু হলেও বোঝে, ঠিক আছে, সেও যেন ক্লাসগুলো ভালোভাবে স্যাটিসফ্যাকশন বোধ করে তারপরে সামনের দিকে আগায়। তো এই টার্গেটেই আমাদের আগাইতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমরা টিম গঠন করে দেবো, ছোট ছোট টিম করে দেবো, যে টিমের মধ্যে আমাদের এক্সপিরিয়েন্স পার্সন থাকবে, আবার হচ্ছে যারা একটু কম বোঝে তারাও থাকবে, ঠিক আছে।
সো ওই এক্সপিরিয়েন্স পার্সনের কাজটা হচ্ছে, বা এক্সপার্ট যে আছেন তার কাজটা হচ্ছে আর অন্যদেরকে একটু হেল্প করা, ঠিক আছে? আপনাদের মধ্যে মন মানসিকতা যদি এরকম থাকে যে আমি যেটা শিখছি আমি কাউকে শেখাবো না, তাহলে আপনার মন মানসিকতা ওইভাবে ছোট হয়েই থাকবে, ঠিক আছে? বাট আপনি যদি আপনার জ্ঞানটাকে ছড়াই দিতে চান তাহলে অবশ্যই আপনি জ্ঞানটাকে ছড়াই দিতে পারবেন। এখন মেন্টালিটির বাকিটা হচ্ছে বিষয়, ঠিক আছে? সো এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, এটা আসলে ওইগুলো কথা বলার প্ল্যাটফর্ম না আজকে, যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, ঠিক আছে? আর উইকলি আমরা 2টা করে ক্লাস নেই, কিন্তু এই যে বললাম এখানে আমাদের 50টা ক্লাস, আবার হচ্ছে 6 মান্থ, এবং আপনাদের আউটপুট যদি খুব ভালো হয় তাহলে আমরা 3টা ক্লাস নিতেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো আপনাদের আউটপুটের উপর ডিপেন্ড করবে আপনার কতগুলো ক্লাস নিতে পারতেছেন না পারতেছেন এরকম। ক্লাস টাইম 10টা, এটা ফিক্সড, এটা আপনাদের কথার উপর কোনো কিছু হবে না, এটা ফিক্সড টাইম হবে। তবে ক্লাসের ডেট গুলো আমরা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করেছি, সেখানে আমরা পুল দেবো। তো পুলের উপর ভিত্তি করে আমরা ক্লাসের ডেট গুলো নেবো, ক্লাসের ডে নিব, ঠিক আছে? তো তার মধ্যে একটা শুক্রবার থাকবে, শুক্রবারটা ফিক্স থাকবে, আর অন্য একদিন আমরা আহ, একটা আমরা পুলের মাধ্যমে নেওয়ার চেষ্টা করবো। আর আমরা শুধুমাত্র এই যে ফ্রিল্যান্সিং যে ক্লাস বা হচ্ছে আমরা স্কিল ডেভেলপমেন্টের যে ক্লাস সেটা করবো না, এটার পাশাপাশি আমরা অবশ্যই মার্কেটিং ক্লাস করবো। কেননা মার্কেটিং যদি না করেন তাহলে যে সবার প্রথমে বলছি আপনার দোকানে ঝাঁপ ফেলা, ঠিক আছে? মানে আপনার স্কিল আছে কিন্তু আপনি স্কিলটাকে মানুষের কাছে নিয়ে যেতে পারতেছেন না। সো মার্কেটিং যদি না করেন এইটা হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, মার্কেটিং শিখতে হবে, ঠিক আছে? প্রচুর পরিমাণে মার্কেটিং শিখতে হবে যাতে আমি আমার স্কিলটাকে অন্য মানুষের কাছে শিফট করায় দিতে পারি। আচ্ছা, এর পাশাপাশি আরো কিছু এই যে ছোটখাটো যেগুলো আমরা ম্যানেজমেন্টের জন্য রাখছি, যেমন ক্লাস অ্যাটেন্ডেন্স শিট। ওই যে বললাম আপনাদের ক্লাস অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে, তবে এটা কখন দেওয়া হবে এটা বলা হবে না, ঠিক আছে? আপনার ক্লাসটা চলতে থাকবে, যে কোনো এক সময় আমি ক্লাসের অ্যাটেন্ডেন্স শিটটা দেবো, ঠিক আছে? এবং একটা বিষয় মনে রাখবেন যে আপনাদের সার্টিফিকেট পাইতে হলে অবশ্যই 80% উপর উপস্থিতি থাকতে হবে, ঠিক আছে? এবং শুধু 80% উপর উপস্থিতি না, আপনার এই যে এই অ্যাটেন্ডেন্স শিটটা দিয়েই আমি কিন্তু কাউন্ট করব যে আপনার ক্লাস করতেছেন কিনা, ঠিক আছে? তো আমি জাস্ট এখান থেকে আমি যখনই এটাকে মাইক্রোসফট এক্সেল এ নিয়ে যাবো, সাথে সাথে কিন্তু আমি দেখতে পারবো কার পার্সেন্টেজ কিরকম। তো যার পার্সেন্টেজ লোয়ার থাকবে তাকে অবশ্যই আমি হয়তো একবার নক দেবো, জাস্ট প্রথমবার ওয়ার্নিং হিসেবে নক দেবো যে আপনি আসলে ক্লাস করতে চান কিনা, ঠিক আছে? যদি না করতে চান তাহলে আমার এখানে জোর করে আপনাকে ধরে রাখতে পারবো না, ঠিক আছে? জাস্ট আপনাকে লিড করে দেবো। আচ্ছা, এবার আসলে যে মেসেঞ্জার গ্রুপ আছে আমাদের ইনস্ট্যান্ট সাপোর্টের জন্য, আমরা ক্লাস শেষে আপনাদের মেসেঞ্জার গ্রুপের লিংক দেবো, আপনার সাথে সবাই মেসেঞ্জার গ্রুপে জয়েন হবেন, ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফর অনলি নোটিস। আমরা আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপটায় আছেন সেটা হচ্ছে সাপোর্ট গ্রুপ। হোয়াটসঅ্যাপের আমাদের 2টা গ্রুপ থাকবে, একটা সাপোর্ট গ্রুপ, একটা নোটিস গ্রুপ, ঠিক আছে? ওই নোটিস গ্রুপে আপনারা কেউ কিছু বলতে পারবেন না, কেউ কিছু লিখতে পারবেন না, শুধু অ্যাডমিন লিখবে। আর আপনাদের যে সাপোর্ট গ্রুপটা আছে সেখানে আপনারা একজন আরেকজনকে হেল্প করবেন, ঠিক আছে? তো এখানের মধ্যে একটু রুলস এর কথা বলি, এই রুলসটা এখানেই বলে দিই, এটা বেশি ভালো হবে। সেটা হচ্ছে আপনার গ্রুপের মধ্যে আছেন, ঠিক আছে, কিন্তু গ্রুপের মধ্যে অবশ্যই কিছু কি বলে নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন গুলো আপনারা নিজেরা জানেন, ঠিক আছে? আপনার ম্যাচিউর পার্সন, আপনারা খুব ভালো করেই জানেন যে এই গ্রুপগুলোর মধ্যে ফিমেল পার্সন আছে, ঠিক আছে? এবং তাদের নাম্বার গুলো হয়তো আপনাদের কাছে শো করতেছে। বাট এরকম কিছু করবেন না, নাম্বার নিলেন তাকে ডিস্টার্ব করলেন, তাকে ফোন দিলেন, ঠিক আছে? এরকম কখনোই কোনো কিছু করবেন না। যদি একান্তই প্রয়োজন থাকে, ধরেন কোনো আপু একটা কাজ পাইছে বা এরকম কিছু একটা পাইছে, তো বা হচ্ছে তার কাছে একটু হেল্প দরকার, তাহলে অবশ্যই তাকে আগে মেসেজ দিয়ে নেবেন এবং আপনার পরিচয়টা দেবেন, আমি ওয়ার্ডপ্রেস ব্যাচ 2 জিপি একাডেমি থেকে, আপু আপনার সাথে একটু কথা বলতে চাই বা এরকম কিছু, ঠিক আছে? এটা শুধু আপুদের ক্ষেত্রে না, সবার কথাই বলতেছি যে আপনি ডিরেক্ট কাউকে কল দিতে পারেন না। এই বিষয়টা প্রফেশনালের মধ্যে কোনো কিছু পড়ে না, ঠিক আছে? আপনি ডিরেক্ট কাউকে কল দিতে পারেন না, আপনি তাকে আগে একটু মেসেজ দেন, আপনার পরিচয়টা বলেন। তারপরে সে যদি আগ্রহ বোধ করে তাহলে আপনার মেসেজটা রিপ্লাই দিবে, দেওয়ার পরে তারপরে আপনি তাকে ফোন দেন, ঠিক আছে? এরকম কেউ ভুলেও এরকম কিছু করবেন না, ডিরেক্ট কাউকে ফোন দিবেন না। আর হচ্ছে যে এই একজন আরেকজনকে কখনো হার্ড করে কথা বলবেন না, ঠিক আছে? মানে ধরেন যে একজন একটা জিনিস নাই জানতে পারে বা একজন ওই জিনিসটা খুব ভালোভাবে জানতে পারে, যেমন আমি আমি আপনাদের যে ক্লাস নিচ্ছি আমি যে সবকিছু জানি এরকম কিন্তু কিছু না, ঠিক আছে? তো আমি যখন একটা কোনো কথা বললাম, আপনি আমাকে প্রোটেস্ট করতে পারেন না, ঠিক আছে? আপনি এমন ভাবে আসবেন বা এমন ভাবে কথাটা বলবেন, হ্যাঁ ঠিক আছে আপনি যেটা বোঝাইতে যাচ্ছেন সেটা যেন আমি বুঝি, ঠিক আছে? এবং এটা মেনে নেওয়ার একটা ক্ষমতা আপনাদের রাখতে হবে, ঠিক আছে? বাট ওই রকম ঝগড়াঝাটি করা যাবে না গ্রুপের মধ্যে, ঠিক আছে? একজন জানে আরেকজনের থেকে ওই জিনিসটা জেনে নেবে, একজন আরেকজনের হেল্পের জন্য এই গ্রুপ গুলো ক্রিয়েট করা। বাট এই গ্রুপ গুলোর মধ্যে আপনারা যদি এরকম কিছু করেন তাহলে কিন্তু বিষয়টা খুব খারাপ দেখায়। এতে জিপি একাডেমির সমস্যা বা আমাদের সমস্যা, আপনাদের নিজেদের মধ্যে সমস্যা, কাউকে যদি এইরকম কোনো একটা কারণে লিভ করে দেওয়া হয় তাহলে তার কেমন লাগবে বলেন দেখি? তো এই কাজগুলো কেউ করবেন না। জাস্ট এগুলো হচ্ছে আপনারা জানেন তাও আর কি বলার জন্য, ঠিক আছে?
গুগল ক্লাসরুমে আমি একটা লিংক দিয়েছি আপনাদের। তো গুগল ক্লাসরুমে আই থিঙ্ক আপনারা সবাই জয়েন করতে পারছেন। তো কেউ জয়েন করতে না পারলে আমি ক্লাস শেষে ওই গ্রুপগুলোতে আপনাদের সবাইকে আগে জয়েন করাই নেব, নিয়ে সবাইকে আগে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে জয়েন করার দরকার জয়েন করে তারপরে আমি এখান থেকে লিড নেবো, ঠিক আছে? সমস্যা নেই, কেউ চিন্তা করিয়েন না। দেন এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশনের আমি একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। না হলেও আমি আবারও দিয়ে দেবো কিভাবে অ্যাসাইনমেন্টটাকে সাবমিট করতে হয়, অবশ্যই এটা দেখবেন, ঠিক আছে? পরবর্তীতে আমি আর এটা দেখাবো না যে আসলে কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়, ঠিক আছে? আর এই সব কিছুর উপর আপনার কিন্তু একটা ওভারঅল মার্কিং থাকতেছে, আপনার বিশেষ করে প্রেজেন্ট, আপনি ক্লাসে কতটুকু প্রেজেন্ট আছে সেটার উপর, এবং আপনি এই কিভাবে টাস্ক গুলো জমা দিচ্ছেন, কিভাবে অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করছেন, এগুলোর উপর আপনাদের একটা ওভারঅল মার্কিং আছে। হ্যাঁ, পাশাপাশি আরো কিছু জিনিস আছে, যেমন আপনাদের অবশ্যই একটা মিড টার্ম হবে, আমাদের অলরেডি মিড টার্ম হয়ে গেছে, এবং সেখানেও আমরা ফার্স্ট প্লেস যে, সেকেন্ড প্লেস যে, তারা খুব ভালো আউটপুট দিছিল, মানে মিড লেভেল একটা সময়ে এসেই তারা খুব ভালো ডিজাইন করতে পারছিল। পাশাপাশি আমরা ফাইনাল এক্সাম খুব রিসেন্টলি নিয়েছি, সেখানেও ভালো করছে। এবং আমরা ইন্ডিভিজুয়াল কিছু গ্রুপ ক্রিয়েট করব, যেটা বললাম, সেই গ্রুপগুলোতে আমাদের এক্সপিরিয়েন্স পার্সন থাকবে, আবার হচ্ছে যারা একটু কম বোঝে তারাও থাকবে। তো একজন আরেকজনকে হেল্প করাটাই হচ্ছে মেইন, ঠিক আছে? এবং আপনারা এই যে কোর্সে আসছেন, মানে কোর্সে একজন ইনকাম করতেছেন, তারপর একদম চুপচাপ কেউ একজন আপনাকে বলতেছে ভাই কিভাবে ইনকাম করতেছেন না করতেছেন, এখন আপনি যদি চুপচাপ থাকেন, কারণ কেউ আপনাকে ফোর্স করবে না, ঠিক আছে, এরকম বিষয় না। বাট আমি বলবো আপনার মন মানসিকতাটা একটু বড় করতে হবে, ঠিক আছে? যে আপনি কিভাবে ইনকাম করতেছেন এই জিনিসটা মানুষকেও বলেন, মানুষও ইনকাম করুক, সমস্যা নেই। আপনার স্ট্র্যাটেজি যদি ওইরকম থাকে তাহলে আপনি অবশ্যই আরো ক্লায়েন্ট পাবেন, ঠিক আছে? এরকম কিছু না যে আমি যদি এই স্ট্র্যাটেজি তাকে শিখাই দেই তাহলে তো ও আমার ভাত মেরে দিবে, ঠিক আছে? এরকম কিন্তু কিছু না। হ্যাঁ, আপনার যদি আসলে প্রপারলি এরকম কোনো স্ট্র্যাটেজি তৈরি হয় তাহলে আরেকজনকে শিখাইতে আপনার কোনো দ্বিধাবোধ থাকার কথা না, ঠিক আছে? আর সিআর সিলেকশন, এবার আমার কোনো সিআর সিলেকশনের দরকার নাই, ঠিক আছে? কেননা আমার ফার্স্ট ব্যাচের 3 জন আছে, সেখানেই আমার অ্যাডমিন অলরেডি আছে। সো অ্যাডমিন এন্ড মডারেটর হিসেবে আছে, তারাই হচ্ছে আমার সিআর, বা যেটা আমার দরকার এটা আমার দরকার নেই, ঠিক আছে? এবং 1 বাই 1 সেশন এটা আমি আর করবো না, কেননা আমরা ফার্স্ট ব্যাচের জন্য করছিলাম যে আপনি কেন ইয়াতে নাই, আপনার সাথে একটু মিটিং করি, আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা, ঠিক আছে, আপনি কেন ক্লাসগুলোতে জয়েন করেন না। এবার আর এরকম কোনো কিছুই হবে না, ঠিক আছে? কেননা আপনাদেরকে আমরা যখন ব্যাচ গুলোতে নিয়েছি অবশ্যই বলছি যে আপনি আসলে 6 মাস কন্টিনিউ করতে পারবেন কিনা, যদি না পারেন তাহলে ডিরেক্ট আপনাদেরকে এখান থেকে লিড দেওয়ার ব্যবস্থা করা হবে, ঠিক আছে? কারণ এটা প্রথম ব্যাচ হিসেবে আমরা এতগুলো কনসিডার করছিলাম, বাট এবার আমরা কোনো কনসিডার করবো না। এর পাশাপাশি যে অ্যাসাইনমেন্ট গুলোর কথা বলছিলাম, ফার্স্ট ক্লাসে কিছু অ্যাসাইনমেন্ট গুলোতেও আমরা একটু ইয়া করছি, ঠিক আছে, যে একটু যারা কম দিছে তাদেরকে একটু মার্কিং দেওয়ার চেষ্টা করছি বা রাখছি, ঠিক আছে? বাট এবার যদি আপনারা কেউ অ্যাসাইনমেন্ট মিস করেন তাহলে আমি কোর্সে রাখবো না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বোনাস টোটকা মাঝে মাঝে আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস দেই, যেটা আসলে খুবই দরকার, ঠিক আছে? বা আপনি ওইটাকে কাজে লাগায় খুব ভালো কিছু করতে পারবেন, বা ওই ঠিকটাকে কাজে লাগায় কিছু করতে পারবেন, তখন আমি রেকর্ডিংটা অফ রাখি, এটা আমি আগেই বলে দিলাম। এবং আমার যে আগের ব্যাচ আছে, সেই আগের ব্যাচের যে ভিডিও গুলো আছে সেখানের মধ্যে আমার রেকর্ডিং অফ আছে, ঠিক আছে? কিছু জিনিস আছে যে আসলে ওই জিনিসটা যারা পরিশ্রম করতেছে শুধুমাত্র তাদেরই প্রাপ্য, ঠিক আছে? তো এই জন্য তখন ওই অফ রেখে 5 মিনিট বা 7 মিনিট আমার ওই বোনাস টোটকাটা বোঝাইতে বা ট্রিকটা দিতে আপনার যা লাগে আমি তখন ওটা দিই। হ্যাঁ, তো এটা কেউ বলতে পারেন না যে বোনাস টোটকা ভাই আপনি একটু অন রাখেন, ঠিক আছে? এটা আমি অন রাখবো না। আচ্ছা, এবার আসেন একটু আমাদের ব্যাচ 1-এ প্রচুর পরিমাণে সাকসেস স্টোরি আছে। তার মধ্যে কিছু নাম যদি বলি, সেটা হচ্ছে আমাদের তৌফিক ভাই আছেন, ইলমান ফারাবি ভাই আছেন, চানজিদ মাহবুব ভাই আছেন, শুভ ভাই আছেন, শাকিল ভাই, রবিউল ভাই, ঠিক আছে? মোটামুটি আরো কিছু আছেন, আমি যে বললাম 20 জন, 20 থেকে 22 জন, এই 20 থেকে 22 জন আমার কোর্সে শেষ পর্যন্ত আছেন, ধরেন 25 জন পর্যন্ত আমার কোর্সে আছেন। তো তারাই কিন্তু ইনকাম করছে, ঠিক আছে? এবং তাদের ইনকামের শীট আছে, তারা কেউ একজন বেশি করছেন, কেউ একজন কম করছেন, যেটাই হোক না কেন তারা কিন্তু ইনকাম করছেন, ঠিক আছে? তো ইনকাম করার মেইন কথাটাই হচ্ছে তারা কনসিস্টেন্সি তাদের মধ্যে ছিল, ঠিক আছে? তো আমি যদি এখানে দেখি আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট এখানে যারা আছেন একটু হাত তুলবেন যদি 2-1 জন থাকেন, আমি একটু দেখি যে আসলে এখানে আমার কেউ আছেন কিনা। এই যে ইলমান ভাই আছেন, তানজিব ভাই আছেন, নাজমুল হুদা ভাই আছেন, তামান্না আপু আছেন, আল কাউসার, গোলাম রকি, লাবিবা আপু, ঠিক আছে? এই যারা আছেন সবাই কিন্তু এখানে আর্নিং পারসন, ঠিক আছে? সবাই এখানে আর্নিং করছে, এখানে যারা আছেন সবাই এখানে আর্নিং করছে, ঠিক আছে?
তো এদের এই স্টোরি হয়তো আপনাদের ধীরে ধীরে অবশ্যই বলা হবে, আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখেন যেমন স্টুডেন্টদের কিছু কাজ। তো এই স্টুডেন্টদের কাজ এটা হচ্ছে দেখেন কোকো ব্লক দিয়ে করা, ঠিক আছে। তৌফিক ভাই, ওনার অলরেডি একটা এজেন্সি অলরেডি তৈরি হয়ে গেছে। এবং এখানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি যদি শেয়ার করতে চাই, তার হচ্ছে যে টাইমিং, ঠিক আছে, বা সে আসলে খুব অর্গানাইজ, ঠিক আছে। সে সে একটা কাজ করার পরে মকআপ তৈরি থেকে শুরু করে তার অ্যামাউন্টের ব্যালেন্স কত হইলো না হইলো কবে শেষ হইলো সবকিছু খুব অর্গানাইজড ভাবে সে কাজটাকে গুছায় রাখে। এবং এইটা যদি বলি, এটা এই ওয়েবসাইটটা, ঠিক আছে, একটা ফ্রান্সের ক্লায়েন্টের ওয়েবসাইট। কোকো ব্লক দিয়ে উনি শুধুমাত্র 2 দিনে এটা বানায় ফেলছেন, ঠিক আছে। কারণ প্রথম দিকে কিছু ইস্যু আসছিল, ক্লায়েন্টকে বলা হয়েছিল যে এইটা সমস্যা ওইটা সমস্যা ওয়ার্কিংয়ের সমস্যা, তো ক্লায়েন্ট আর কি এগুলো নেয় নাই, মাথায় নেয়নি। তার পরবর্তীতে শুধুমাত্র কোকো ব্লক দিয়ে এই ওয়েবসাইটটা মাত্র 2 দিনে সে বানায় ফেলছে, ঠিক আছে। আচ্ছা, দেন আরো এই যে তার কিছু ডেমো এখানে নেওয়া আছে, আসলে সবগুলো ডেমো নেওয়া পসিবল না, দুই একটা আমি জাস্ট দেখাচ্ছি। এগুলো যে প্রথম দিকে দেখেন ফ্রিল্যান্সিং ফ্যাক্টরিতে সে এগুলো হচ্ছে দিছিল, এগুলো দেওয়া হয়নি কারণ সবগুলো আসলে ওইভাবে দেওয়া হয় না, ঠিক আছে। বাট আপনারাও চেষ্টা করবেন, আপনারা যখন এরকম সাকসেস স্টোরি নিয়ে আসতে পারবেন, ওয়েবসাইট বানাবেন, ওয়েবসাইট গুলো ডিজাইন করবেন, আপনারাও জিপি একাডেমিতে অবশ্যই এগুলোকে দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনাদের যেমন ভালো লাগে, পাশাপাশি জিপি একাডেমিতে অন্যরা যারা আছে তারা অনুপ্রাণিত হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু মেনটেন করবেন। যেমন আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে, আপনার এটা স্ক্রিনশট, যেমন এর আগের বারও এরকম করছিল যে ক্লাস শেষ হয়ে তারা খুব মানে এটা একটা আনন্দ বোধ করতেছিল যে আসলে জিপি একাডেমিতে তারা জয়েন করতে পারছে বা এরকম কিছু, ঠিক আছে। এখন আপনাদের মধ্যে আনন্দ কতটুকু না এটা তো আমি জানি না, বাট অনেক কিছুর পরে যখন আপনার একটা প্রাপ্যতা আসে তখন অবশ্যই একটা আনন্দ থাকার কথা, ঠিক আছে। আচ্ছা, এবং অলরেডি যেহেতু ব্যাচ ওয়ান আমাদের সাকসেসফুল, সো এটা আরো আপনাদের একটা ইয়া যে আসলে ফ্রিতে আপনারা একটা ভালো অপরচুনিটি পাচ্ছেন, ঠিক আছে। এবং জিপি একাডেমির যে সার্টিফিকেট, তো এটার একটা ভালো ভ্যালু আছে পুরো বাংলাদেশের মার্কেটে, ঠিক আছে। পাশাপাশি হচ্ছে ওই যে এলইডিপির যেরকম একটা ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু আছে, সো এরকম কিন্তু গ্রামীণ ফোন একাডেমিরও একটা ব্র্যান্ড ভ্যালু আছে। সো এই জিনিসগুলোকে আপনারা কাজে লাগাবেন, ঠিক আছে। যেমন আমার কিছু স্টুডেন্ট থাকে যে তারা কি বলে, তারা বলে যে তুমি কোথায় থেকে শিখছো, কিছু ক্লায়েন্ট এসে বলে যে তুমি কোথায় থেকে কাজ শিখছো বা তুমি কোন ইনস্টিটিউট থেকে শিখছো। তো তখন তারা খুব সুন্দরভাবে বলে যে আমি গ্রামীণ ফোন একাডেমি থেকে শিখছি, ঠিক আছে। তো ওইখানে কিন্তু তাদের একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয়, হ্যাঁ। তো এই জিনিসগুলো একটা মাথায় রাখবেন, কাজে দিবেন, যেহেতু পাইছেন একটা অপরচুনিটি, তো এই অপরচুনিটিতে কাজে লাগানোর চেষ্টা করবেন। পরের স্লাইডে যাই। এখানে দেখেন, এখানে হচ্ছে স্টুডেন্টদের কিছু লাইভ লিঙ্ক নেওয়া আছে, চলেন একটু লাইভ লিঙ্ক গুলা ভিজিট করে আসি। প্রত্যেকটা একটু ওপেন করে নিই, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে একটা লাইভ লিঙ্ক, ঠিক আছে। এটা আমি একটু ওপেন করেই রাখছিলাম, কারণ একদম শেষ মুহূর্তে পাইছি এটা, ঠিক আছে। এটা ফয়সাল ভাই তৈরি করছে, বাইরের ক্লায়েন্টের কাজ, ঠিক আছে। আসেন, এই যে বাইরের ক্লায়েন্টের কাজ, ফিগমা টু ওয়ার্ডপ্রেস এর কাজ, ঠিক আছে। তানজিম ভাই তৈরি করা ওয়েবসাইট। তারপর এই যে ওয়েবসাইট, ঠিক আছে, ফিগমা টু ওয়ার্ডপ্রেস এর কাজ। হ্যাঁ, দেখেন এদের ডিজাইন গুলো দেখেন, খুব বেশি দিন কিন্তু হয় নাই, ঠিক আছে। এরা কিন্তু 10% না, ঠিক আছে। এরা ধীরে ধীরেই শিখছে। কিন্তু আপনারা এই জিনিসগুলো করতে পারবেন, এরকম কিচ্ছু না যে আপনারা পাবেন না। বলেন না 6 মাস, আপনি ছয় ছয় মাস লাগবে না, 3 মাস। 3 মাসের মধ্যে আপনি যদি 2 মাস খালি একটু পরিশ্রম করেন, কিভাবে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে হয়, ওয়েবসাইটের মধ্যে কি আছে সব দেখে ফেলবেন, সব বুঝে ফেলবেন। বাকি নিজের স্ট্র্যাটেজি, নিজের ক্রিয়েটিভিটির উপর কাজ করতেছে, ঠিক আছে। এই যে এই ওয়েবসাইটের ডিজাইন কি আমি কখনো করাইছি ক্লাসে? আমি কখনোই করাইনি, বাট সে কিন্তু ঠিকই পারছে, ঠিক আছে। এটা পারবে, কারণ হচ্ছে আমরা বেসিকটা ধরাই দিছি, ঠিক আছে। বেসিকটা ধরাই দিছি, বাকি যে জিনিসগুলো সেটা হচ্ছে নিজের থেকে আসতে হবে। আপনাকে যদি এখন তুলে খাওয়াই দিতে হয় তাহলে হচ্ছে সমস্যা, ঠিক আছে। কিভাবে খাইতে হয় সেটা হচ্ছে আমি দেখাবো। এই যে এটা হচ্ছে ফাইনাল এক্সাম, ঠিক আছে। ফাইনাল এক্সামের ওয়েবসাইট। আমি এত কিছু চাইনি, আমি শুধুমাত্র একটা অটোমেশন চাইছিলাম এখানের মধ্যে। সে অটোমেশন জাস্ট তৈরি করছে। পাশাপাশি দেখেন একটা ল্যান্ডিং পেজ সহ এখন সুন্দরভাবে তৈরি করে ফেলছে, ঠিক আছে। কন্ট্যাক্ট পেজে যাই। মেইন কাজ ছিল আমাদের কন্ট্যাক্ট পেজ, এই যে এইটা, এই পেজটা আমাদের ফাইনাল এক্সাম ছিল, ঠিক আছে। আচ্ছা, আমাদের ফাইনাল এক্সাম হয়েছে। এবং এই যে পাশে যেটা দেখেন, এটা হচ্ছে মিড টার্ম এক্সামের কোশ্চেন ছিল, ঠিক আছে। সো মিড টার্ম এক্সামে সে এই ওয়েবসাইট তৈরি করে ফেলছে রিকোয়ারমেন্ট অনুযায়ী, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, তো এরকম আরো অনেক প্রচুর পরিমাণে কাজ আছে, প্রত্যেকটা স্টুডেন্টেরই বিভিন্ন কাজ আছে। তো এতগুলো আসলে শো করার কিছু নাই, এগুলো হয়তো ধীরে ধীরে আপনারা দেখতে পারবেন। এবং আমার ব্যাচ ওয়ানের যে স্টুডেন্ট গুলো আছে, আপনারা তাদের সাথে পরিচিত হয়ে নেবেন, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া গুলোতে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, ওরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, তাদের সাথে কথা বলবেন, ঠিক আছে। তারা কিভাবে সাকসেস হইলো না হইলো এগুলো আপনারা শুনবেন। তবে
জ্বালাবেন না, ঠিক আছে? ওই যে ভাই কেমন আছেন প্রতিদিন যদি এখন বলেন ভাই কেমন আছেন কেমন আছেন, এই জিনিসগুলো করবেন না, কখনোই করবেন না, ঠিক আছে? তার কাছ থেকে শোনার দরকার যতটুকু শোনার দরকার তখন, তারপর যদি আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হয় তখন সমস্যা নেই, তখন দুইজনে মিলে কোথাও খাইতেও যাইতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো। তো এই যে এইরকম আরো অনেক আছে, ঠিক আছে, অনেক কাজ আছে। দেন হচ্ছে আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, আমাদের মোটামুটি আর কি আজকে যে ওরিয়েন্টেশন ক্লাস আমাদের এইখানের মধ্যেই শেষ, ঠিক আছে? এখন আমরা কিছু কোশ্চেন নেব। তো কোশ্চেন নেওয়ার পাশাপাশি আমরা কিছু কাজ আগে করে রাখি, এপাশ থেকে আপনারা কিছু কাজ করবেন। যেমন আমি এখন যে একটা লিংক আপনাদের চ্যাট বক্সে দিচ্ছি, সেই চ্যাট বক্সে আপনাদের হোয়াটসঅ্যাপের নোটিশ গ্রুপ আছে, ঠিক আছে? এই গ্রুপটা জয়েন হবেন। এতে কেন জয়েন হবেন? এইটাতে এখানে জয়েন হবেন আপনি, কেউ এখানে অন্য কথা বলতে পারবে না, ঠিক আছে? আপনার শুধুমাত্র নোটিশটাই এখানে দেখতে পারবেন, ঠিক আছে? কারণ দেখা যাচ্ছে কি সাপোর্ট গ্রুপ আমি যেটা রাখছি সেটাতে একজন, আমি কিছু একটা দিলাম, একটা গুরুত্বপূর্ণ কিছু দিলাম, আপনারা চলে আসছেন, চলে আসার পরে আপনারা ইয়ে করতেছেন, কথা বলতেছেন, ওটা উপরে চলে গেছে, ঠিক আছে? তো এই জন্য আমরা হোয়াটসঅ্যাপের নোটিশ গ্রুপটা ওপেন করছি এবং আপনারা এটাতে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? এক্ষুনি জয়েন হবেন, আমি আসি যতক্ষণ পর্যন্ত লাগে। তার আগে আমি আগে রেকর্ডিংটা অফ করে দিই।